আসসালামু আলাইকুম, কেমন আছে তোমরা সবাই? আন্টি আজকে কি রান্না করবেন? আন্টি রান্না করবো, তোমাদেরকে আজকে দেখাবো। হুট করে বাসায় মেহমান আসলে শর্টকাটে কীভাবে একদম সোজাভাবে চিকেন বিরিয়ানি করবো। দেখো, প্রথমে কি নিব, আমি হাত দিয়ে নিলাম, এই যে 1.5 টেবিল চামচের মতন একটু দিই আদা। এই যে 1.5 টেবিল চামচের মতন রসুন আর একটু দিয়ে দিলাম। ওরে এখন সুন্দর করে আমি মাখাইয়ে নেব। এই দেখো, এখানে আমার 4 কেজির মতন মুরগির মাংস আছে, বড় বড় পিস করে নিয়েছি। এই যে সুন্দর করে মাখাইয়ে নিলাম। চুলায় কড়াই গরম দিয়ে দিয়েছিলাম, এবার একটু তেল দিয়ে দেব, ব্যাস আর দেবো না। পেঁয়াজ দিয়ে দিছি, সুন্দর করে পেঁয়াজটারে একটু ভাইজা নিব। পেঁয়াজ হতে থাকুক। আছে টক দই, বিরিয়ানির মশলা বানাই নিছি, এইটা ননির দোকানে পাবা তোমরা। এটা এখন আমি টক দইয়ের সাথে মিক্স করে, এই যে মিক্স করে নেব দইয়ের সাথে। আর একটু পানি দেবো এর ভিতরে। আমি পেঁয়াজ ভাজতে ভাজতে মশলাটা আমার পানি খাইয়া একদম ফুলা উঠবে, নরম হয়ে যাবে। মশলা মিক্সড করা হয়ে গেছে সুন্দর করে। এখানে পেঁয়াজ হালকা ব্রাউন করে নিছি, আর ভাজবো না। এবার মুরগির মাংসটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে করে একটু ভেজে নেব। আমি মুরগির চামড়া সহকার, যেটাকে বলে স্কিন সহকারে নিচ্ছি। স্কিন সহকারেই পছন্দ। সুন্দর করে একটু কালারটা চেঞ্জ হোক। এই যে দেখো, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। লবণ দেয়নি কিন্তু এখনো, তোমরা সবাই মনে রেখো। হ্যাঁ, লবণ দেওয়া হয় না। আন্টিরে বইল, আন্টি লবণ দেননি। লবণ স্বাদ মতন, আর একটু সামান্য। চিকেনের গায়ের পানিটা টাইনে নিয়ে গেছে, তারপরে লবণটা দিছি। এখন আবার তা নাহলেও অনেক পানি ছেড়ে দিত। আদা রসুন তেল মুরগি সব আলাদা হয়ে গেছে। দেখো, শর্টকাট রান্না একদম। এখন দেব মশলা, টক দইয়ের সাথে মশলা মিশানো আছে, সেটা দেওয়া হবে। সব দিয়ে দিলাম। এখন সুন্দর করে মশলাটারে মিলাই নেব। দেখো কত সুন্দর কালার আসছে না? হ্যাঁ, অনেক সুন্দর কালার আসছে, গানও বেরিয়েছে অনেক। শর্টকাট রান্না একদম। সুন্দর করে একটু মিলাই নেব। এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আছে, দিয়ে দিলাম। কালারও হয়েছে সেরকম, ঘরের থেকে বাড়া, মানে গেটের সামনে আরো বেশি গ্রান। তাই হ্যাঁ, এবার একটু ঢেকে দেব। চিকেন আমার হয়ে গেছে, সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম। এবার মিলাই নিব। হয়ে গেছে, এবার একটু গরম পানি দিয়ে দেব। সুন্দর করে একটু মিলাই নেই।
কিশমিশ দিয়ে দেব। এই যে দেখো গাজর আমি এইভাবে লম্বা লম্বা করে নিছি, এখন দিয়ে দেব গাজর। গাজর দেওয়ার পর একটু পানি দিতেছে। আর একটু গরম পানি দিয়ে দিলাম। এই যে এবার আমি সুন্দর করে চাইল দিয়ে দিব। এই যে দেখো চাইলটা সুন্দর করে মিলাই নিয়ে, একটু মিলাবো না, আমি এইভাবেই আস্তে আস্তে করে মেলাই দেব। এবার বাকি গাজরটা দিয়ে দেব। গাজর দেওয়া শেষ। লবণ, এই যে দেখো এতটুকু পরিমাণে আমি পানি দিচ্ছি। এবার নিচের থেকে চাইলেও দেখা যাইতেছে, ঢাইকে দিব। ঢাইকে দিয়ে এই ফাঁকাটার এখানেও আমি একটা দিয়ে দেবো, ব্যাস। এই যে দেখো মাশাআল্লাহ, চাইলগুলি দেখো একদম ঝরঝরা। এখন আমি কি করব, তাওয়ার উপরে দিয়ে দিব। এর উপরে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দেব। চিনি দিয়ে রাখছিলাম। এই এখন আবার সুন্দর করে আর আমি ঢাইকে দেব। এখন নিচে তাওয়া দিয়ে দেব। যাদের জন্য রান্না হয়েছে তারা এখন খাওয়া দাওয়া করবে, রাত হয়ে যেতেছে, এই জন্য 9টা 42 বাজে। হ্যাঁ মাশাআল্লাহ, খাবারটা এই দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে একদম। মাশাআল্লাহ, ও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখো কত সুন্দর হয়েছে, মাংসগুলো একেবারে সেরকম। সফট।